এখানে আগে পেট্রোল ভরিয়ে নিচ্ছি, ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি আগে। এখন বড়বাজারে এসে দেখছি দোকান বন্ধ, একটার সময় বলছে খুলবে। আছি হচ্ছে এটা ফড়িয়া পুকুরের গলিতে। এখন চলে এসেছি আমরা এখানে শ্রী দুর্গা শাল টেলার্স। Let's go. গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে একটু কাজ আছে, চাঁদনি মার্কেটে যাব আবার, 2-3টে কাজ আছে। এখন মুড়ি নিয়ে বসেছি। এটা হচ্ছে আমার ছোটোবেলা থেকেই আমি খাই এই মুড়ি। মানে আগে কী হতো, একটা গল্প বলি। স্কুলেতে যখন স্কুলে পড়তাম তখন প্রায় টাইমে আমি মুড়ি নিয়ে যেতাম স্কুলের মধ্যে। মা মুড়ি দিয়ে দিত, আমি মুড়ি নিয়ে যেতাম। যাই হোক, মুড়িটাই স্পেশাল আমার, আর এখনও খাই মুড়িটা। কি বলে, ওই স্কুল টাইমের থেকেই একদম আমার একদম এই মুড়ি হচ্ছে স্পেশাল আমার। যাই হোক, এই মুড়ি টুড়ি খাবো, খেয়ে দিয়ে বেরোবো আজকে। এখন 10টা বেজে গেছে, ওই 11টা থেকে তো মার্কেট খুলে যায়। 11টা থেকে 11টার সময় যাব, গিয়ে কাজ ফাজ করে দেন বাড়িতে আসবো। বাড়িতে এসে আবার একটা কাজ করবো, সেটা তোমাদের দেখাবো কী কাজ করবো। আমি গাইস বেরোচ্ছি এখন প্রায় 11টা বেজে গেছে। আজকের আউটফিট হচ্ছে এটা, ফুলাতে জামা পরে যাচ্ছি, এখন রোদ বেরিয়েছে, আর হাতে রেনকোট দেখতে পাচ্ছ। যাই হোক, চলো। একটা টাস্ক আছে, যেটা হচ্ছে ঠাম্মা একটা শাড়ি নিয়েছিল, সেই শাড়িটা চেঞ্জ করে 2টো শাড়ি নিতে হবে। জানি না কী করে সিলেকশন করবো, দেখি। ঠাম্মাকে তো নিয়ে যেতে পারি না বড় বাজারের থেকে, অনেক রাস্তায় জ্যাম থাকে, পায়েটায় লেগে যাবে, কারণ হাঁটুর প্রবলেম। যাই হোক, 2টো শাড়ি এখন আমাকে নিজে থেকে চেঞ্জ করতে হবে। চলো যাই। এখানে আগে পেট্রোল ভরিয়ে নিচ্ছি, ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি আগে। হ্যাঁ, 100 কত টাকা লিটার? 13, 113-43 ছেড়ে দেবে, যেখানে থামবে ছেড়ে দেবে। টিপ লক করে দাও। ঠিক আছে, ছুটিতে এখন ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। চলো, এখন বড়বাজারে এসে দেখছি দোকান বন্ধ, একটার সময় বলছে খুলবে। গাইস এখন বন্ধ আছে বলে আমাকে যেতে হচ্ছে হাতিবাগানে ওই আমার প্যান্টটা নেব, যেটা কাস্তে দেওয়া ছিল। আর এখন আবার আসবো হচ্ছে বিকেলবেলা। এখানে কিছু করার নেই, এখন তো সব দোকান বন্ধ বড়বাজারে। আমি ভাবিনি যে 11টার পরও দোকান বন্ধ থাকবে। 11টা পরে বেজে গেছিলো, তাও দোকান বন্ধ। যাই হোক, আবার বিকেলে আসবো। এখন বেরিয়ে যাই তাহলে হাতিবাগানে। দোকানে এসেছি, এই যে মেডিকেলে। অক্সিজেনের যে ছোট্ট পাইপ একটা থাকে না, যেটা মানে অক্সিজেন জলের বটেলের সাথে অক্সিজেনে লাগানো থাকে, ওই পাইপটা হবে। আছি হচ্ছে এটা ফড়িয়া পুকুরের গলিতে। এখন চলে এসেছি আমরা এখানে শ্রী দুর্গা শাল টেলার্স। অজন্তা দেখতে পাচ্ছি, ওখান থেকে আমি একটা জুতো কিনেছিলাম। আর এই হচ্ছে আমিনিয়া ফড়িয়া পুকুরের রাস্তা, এখানে সব পাঞ্জাবি পাওয়া যায়। শুধু একটাই কাজ হলো, এই প্যান্টটা নিতে এসেছি আমার। এই যে দোকানটা দেখতে পাচ্ছি, কত পুরোনো দোকান। তো চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, চুল উঠে যাচ্ছে সাইড থেকে। যাই হোক, চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে কাজ করতে হবে। একটা ফেভিকুইক কিনলাম, এই যে এই মডেলটা, এটা খালি পুড়ে যাচ্ছে ফোন হোল্ডারটা। এটা একদম টাইট করে এঁটে দেবো যাতে নড়ে। গাড়িটার অবস্থা দেখো, পুরো ধুলো পড়ে গেছে, এখানে পাতা পড়ে আছে। এখন পরিষ্কার করতে যাচ্ছি, চলো যাই। তাহলে এই জল জমে আছে এখন। গাড়ির ওয়াইপার থেকে একদম গাড়ির ছোপ পড়ে যাচ্ছে এখানে। এগুলো উঠছে না, মানে উঠবে কিন্তু খুব ছোপ পড়ে যাচ্ছে কাঁচে, এগুলো খুব বাজে। যাই হোক, চলো পরিষ্কার করি। চাকা ফাঁকা খুব নোংরা হয়ে গেছে। চলো গাড়িটা ধুয়ে নিই তাড়াতাড়ি, ধুলো পড়েছে দেখতে পাচ্ছি জল।
পর, এখনো মোছা হয়নি, মুছবো তারপর যাব উপরে। ওটাই নেবেছি। এখন কটা বাজে দেখো, 2:30, 3টে বাজছে। এখন যাচ্ছি হচ্ছে সাদার্ন এভিনিউ অক্সিজেন কনসেন্ট্রেটরটা নিয়ে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দাদুর মেশিন। তো এটা সারাতে দিতে হবে, অনেক দিন ধরে সারানো ঢোকাই, তো অনেকদিন ধরে সারানো হয়নি, মানে সারাতে দেওয়া হয়নি। অনেকদিন ধরে ভাবছিলাম দেবো 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 করে, এই পরীক্ষার টাইমে দেওয়া হয়নি, ওই জন্য এখন দিতে যাচ্ছি। দেখতে পেলে গাড়িটাকে তুললাম, অনেকক্ষণ লেগেছে তুলতে, 2 ঘন্টা লেগে গেছে ধুতে গেল। আবার খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আবার বেরোচ্ছি। হ্যাঁ, রেস্ট নিয়ে একদম। যাই হোক, বিকেলে আসবো। এখান থেকে যেতে প্রায় ধরে রাখো 1 ঘন্টা, মানে 5টা বাজবে। এখন বাজে 4টে ঘড়িতে। তো এখান থেকে প্রায় বাজবে হচ্ছে 5টা। শিয়ালদার ওপর দিয়ে যাবো, শিয়ালদা পার হয়ে এই ওখানে কি পড়বে ওটা, এই ভিক্টোরিয়া পার হয়ে। গাড়িটা ধোয়ার পর কি লাগছে, একদম চকচক চকচক করছে গাইস। যাই হোক, চলো এটাকে ঢোকাই। ফাইনালি ঢুকিয়ে দিয়েছি। চাকা একটু করে জল দিই। Let's go. রাস্তায় এত জ্যাম, এখন বেরিয়েছি, এখন মোটামুটি এখনও 23 মিনিট মতো লাগবে। হ্যাঁ দেখো, পুরো রাস্তাটা জ্যাম দেখাচ্ছে, পুরো লাল এখানটা দেখতে পাচ্ছ। যাই হোক, চলো যাওয়া যাক, ছেড়ে দিয়েছে, চলো। তো গাইজ, এখন বালিগঞ্জের রাস্তায় ঢুকে পড়েছি। তো এখান থেকে এখন 12 মিনিট দেখাচ্ছে। এখান থেকে এখনো 12 মিনিট দেখাচ্ছে গাইজ, চলো যাওয়া যাক। গাইজ, এখন চলে এসেছি এটা নিয়ে, সামনে দরজা, এখানে ঢুকবো। তো এখানে সার্ভিসিং হবে অক্সিজেনে, চলো তাহলে দেওয়া যাক। অনেকটা ওপরে, বড় বড় সিঁড়ি, হাঁপিয়ে গেছি তুলতে। বটেল জাম है? अच्छा, 5 के ऊपर है। हाँ, अच्छा। मशीन ठीक है, वो तो चालू करके दिख रहे हैं। अभी बॉटल चेंज करके एक बार देखिए ना। पूरा पकड़ी लगा না ঠিক মেশিন এখানে ঠিক আছে গাইস। প্রবলেম কিছুই হচ্ছিল না, কিন্তু প্রবলেমটা হয়েছে এই বোটেলটায় মানে আয়রন জমছিল, মানে জলের যে আয়রনটা হয় না, আয়রনটা বোটেলে জমছিল অনেক দিন ধরে। তো ওই জন্য মানে যে ফুটোগুলো ছিল, যে গ্যাপগুলো ছিল, সেই গ্যাপগুলো মানে ওয়াটারের ইয়েতে আয়রনে ভর্তি হয়ে গেছে, আর কিছুই হয়নি। বাট আমি বললাম যে একবার পুরো ফুল সার্ভিস করে দিতে, তো ফুল সার্ভিস করে তারপর নিয়ে যাব একবারে। তো ওই জন্য আজকে দিয়ে যাচ্ছি, কালকে নিয়ে যাব, যাওয়ার সময় একবার নিয়ে চলে। আরে ভাই, বৃষ্টি পড়তে শুরু হয়েছে, গাড়িটা ধুলাম আজকে, আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। আর তো ফাইনালি গাইজ, এখন ফিরছি দিয়ে মেশিনটা। তো দেখো রাস্তা, দেখো
দিয়েছি আর এই লাইটটা চেঞ্জ করলাম, ছোট্ট লাইট লাগিয়েছি। এখন যাচ্ছি জিমে, কাজ ফাজ করে এলাম, এবার যাচ্ছি জিম করতে। ভালো লাগছে না, একটার পর একটা কাজ, সকালবেলা থেকে একটার পর একটা কাজ করে যাচ্ছি, কালকেও কাজ করতে হবে। যাই হোক চলো এখন জিমটা করি, এসে ইলেকট্রিকের কাজ করব। দেখতে পেলে একটা লাইট ঠিক করলাম, ওটা হচ্ছে ঠাকুরের একটা লাইট ছিল, সেটা খুলে নতুন এলইডি লাইট লাগালাম। তো আমি ইলেকট্রিকের কাজ করি সব কিছু বাড়ির, ঠিক আছে, মানে লাইট চেঞ্জ করা থেকে শুরু করে সুইচ চেঞ্জ করা সব কিছু ইলেকট্রিকের, শুধু ওই ভেতরে তারপরগুলো জানি না, কিন্তু ইলেকট্রিকের সব লাইন আমি ঠিক করতে জানি। মারছে হচ্ছে ব্যাক আর বাইসেপ মারার, এই ট্রাইসেপ মারার ইচ্ছা আছে কিন্তু মারতে পারবো না, আসলে টাইম নেই একদম। 8টা এখন 15 বাজে। अर्जेंटीना का तो बहुत बढ़िया मैच हो रहा है, शायद से वो फाइनल जीत जाए बस। गोलकीपर में पिक 4 है, नॉर्मल गोलकीपर ही है। आउटफील्ड में जूड बेलिंगहम। आज फ्रांस और स्पेन का मैच है, तो वो तो फ्रांस ही जीतेगा। रैशफोर्ड है, तीन ही ढंग का प्लेयर है भाई। हैरी केन है, हैरी केन ही तो अकेले। हैरी केन, जूड बेलिंगहम, हाँ मार्कस रैशफोर्ड और हाँ बाकी सब नॉर्मली है। पिक 4 में कितना एज हो गया अभी? जॉर्डन 32 इयर्स का गोलकीपर भाई। कौन जॉर्डन पिक 4 इसमें भी कितना है अभी? एवर्टन और वो किधर गया? बुफोन जो गोलकीपर था, बिफोर रिटायर कर दिया। रिटायर ना। बुफोन एक मेरा फीफा का अकाउंट था, उसमें बुफोन था। अरे बाप रे क्या खेल रहा था। हैरी केन खुद 32 साल का है भाई। ये क्या अरे सभी जो प्लेयर्स हैं ना फीफा में, सब मतलब एजेड है, देखेगा तो जो बढ़िया खेलता है वो सब एजेड है। अबे सब नॉर्मल इमेजिन। हाँ तो वहाँ पे चला गया था, उन लोगों को 1000 रुपीज एडवांस दिया। हाँ। लगे एक 17 आईफोन 17 ग्रीन कलर मेरे लिए बुक करके रखिए। डे 1 सुबह में गया था 8:30 बजे, हाँ जाके उठा लिया 8:30 बजे। सुबह। मैंने तो रात के 9 बजे, 9:30। ठीक है, बाय बाय। चल बाय बाय। बाय बाय, गुड नाइट भाई। चलो चलते हैं फिर।